এইখানে জল ওইখানে জল জন্ম নিল মশার দল, এইখানে জল ওইখানে জল জন্ম নিল মশার দল। এখানে ওখানে জল আমরা জমতে দেব না, এখানে ওখানে জল আমরা জমতে দেব না, মশাদের আর আমরা বাড়তে দেব না, ওগো বাড়তে দেব না। বাড়ির চারপাশে আমরা নোংরা ফেলবো না, বাড়ির চারপাশে আমরা নোংরা ফেলবো না, বাড়ির চারপাশ আমরা পরিষ্কার রাখবো, আর সচেতন হয়ে আমরা ডেঙ্গু তাড়াবো, ওগো ডেঙ্গু তাড়াবো। আর শোবার সময় আমরা সবাই মশারি টাঙাবো, শোবার সময় আমরা সবাই মশারি টাঙাবো। হাট গেলাম বাজার গেলাম কিনতে গেলাম আদা, হাট গেলাম বাজার গেলাম কিনতে গেলাম আদা, মশার কামড় খেয়ে আমার চোখ কাঁদা কাঁদা, মশার কামড় খেয়ে আমার চোখ কাঁদা কাঁদা। তাই তো বলি শোবার সময় আমরা সবাই মশারি টাঙাবো, আর এখানে ওখানে জল আমরা জমতে দেব না, আর বাড়ির চারপাশ আমরা পরিষ্কার রাখবো, আর সচেতন হয়ে আমরা ডেঙ্গু তাড়াবো, ওগো ডেঙ্গু তাড়াবো। তাই বলি সবাইকে সচেতন হতে হবে, বাড়ির চারপাশ পরিষ্কার রাখুন, ময়লা ফেলবেন না বাড়ির চারপাশে, জল জমতে দেবেন না। সবাই মিলে সচেতন হলে, এটা পুলিশ প্রশাসনের একা কাজ নয়, এটা সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে, সচেতন হতে হবে, তবেই আমরা এই ডেঙ্গু রোগ থেকে আমরা মুক্তি পাবো। মশা বাহিত যেসব রোগ হয় তা থেকে আমরা মুক্তি পাবো। বর্ষাকাল, এই সময় সবাইকে সচেতন হয়ে থাকতে হবে। আমার এই কথাগুলো মনে রাখবেন, সবাই ভালো থাকবেন। আপনি এটা কিসের প্রচার করছেন? এটা আমি ডেঙ্গু, এখন বর্ষাকাল, ডেঙ্গু রোগ আবার মশাবাহিত রোগ আসছে, ডেঙ্গু ম্যালেরিয়া। তা আমি এই বিভিন্ন সময় বর্ষাকালের সময় এইগুলো প্রচারগুলো করি, আর যে ডেঙ্গু রোগ যাতে না হয় মানুষকে সচেতন করার জন্য এই প্রচারটা করছি, মশাবাহিত রোগ থেকে সচেতন করার জন্য মানুষকে সচেতন হতে হবে, সেই ধরনের প্রচারটাই আমি করছি। এটাই। আপনি পেশাগতভাবে কি করেন? এটাই করেন? আমি হচ্ছে আগে খানাকুল, হুগলি খানাকুল থানা মাঝপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আমার নাম দেবাশিস মুখোপাধ্যায়। আর এই যে পোশাকটা দেখছেন, এটা হচ্ছে বহুরূপী পোশাক। এই বহুরূপী পোশাক, এই বহুরূপীর নাম দিয়েছি গোলাপ সুন্দরী। আর এই গোলাপ সুন্দরী সেজে আমি বিভিন্ন জায়গায় এই ধরনের ক্যাম্পেইনগুলো করে থাকি। এই যে প্রচার করছেন, এটা কি আপনার ব্যক্তিগত উদ্যোগেই করছেন? হ্যাঁ হ্যাঁ, আমি যা প্রচার করি আমার সমস্ত ব্যক্তিগত উদ্যোগী, ব্যক্তিগত খরচই আমি প্রচারগুলো করি। কেন আমি মনে করি আমি তো স্কুল টিচার, আমি সমাজের প্রতি আমার কিছু দায়বদ্ধতা রয়ে যায়, সেই হিসেবে আমি প্রচারগুলো আমি নিজের উদ্যোগী এই প্রচারগুলো করে যাই। আজকে আপনি কোথায় এসেছিলেন? আজকে আমি বর্ধমানে এসেছি, বর্ধমানে বিভিন্ন জায়গায় ঘুরে এই প্রচারগুলো করছি। কোথায় কোথায় ঘুরলেন? এসব বর্ধমান কার্জন গেটের কাছে ঘুরেছি, ওখানে মিউনিসিপ্যালিটি এলাকা জিটি রোড ধরে ওইগুলো গেছি, ভিতর দিকে গেছি, এগুলো সব প্রচারগুলো করলাম। এখন এটা প্রচার করছি আমাদের, এটা হচ্ছে আপনার নিউ কালেক্টর বিল্ডিং এতে এসেছি, এখানে প্রচার করছি। এই এলাকাটা, এখানে সব দোকানপাট আছে, এখানে প্রচার করছি। এছাড়া আমার ওই ডেঙ্গু নিয়ে প্রচার করছেন, এছাড়াও আপনি প্রচার করেছেন এর আগে আমি প্রধানত প্রচার করি বাল্যবিবাহ বিরুদ্ধে, বাল্যবিবাহ নিয়ে, শিশু নিগ্রহ যাতে বন্ধ হয়, গাছ লাগান, পৃথিবী বাঁচান, রক্তদান করুন ও বাচ্চাদের মোবাইল থেকে দূরে রাখুন। আমি শুধু গাছ লাগাবার কথা বলি না, আমার একটা লক্ষ্য আছে 50,000 আম গাছ বসানো। সেই 10 বছরে সেই 50,000 আম গাছ তো আমি একা বসাতে পারবো না, তাই আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষকে আম গাছ দান করি। আজকেও বর্ধমানে আমি এসেছিলাম একটা জায়গায়, আমি প্রায় 100 পিসের মতো আম গাছ মানুষের মধ্যে বিতরণ করলাম। মানুষকে বসাবার কথা বলছি, আম গাছ বসাক, পরিবেশ ভালো থাকুক, পাখিও ফল খাবে, মানুষও ফল খাবে, পরিবেশটা ভালো হবে, সেই হিসেবে আমার এই উদ্যোগটা। কতদিন ধরে আপনি প্রচার করছেন? এটা আমি এই বহুরূপী সেজে প্রচার করছি 8 থেকে 9 বছর হয়ে গেল। করোনার সময় করোনার বিরুদ্ধে সচেতন করেছি মানুষকে, এছাড়া বিভিন্ন সময় মানুষকে বিভিন্ন বিষয় নিয়ে সচেতন করি, বর্ষাকাল আসলে ডেঙ্গু নিয়ে সচেতন করি। এছাড়া সারা বছর আমি বাল্যবিবাহের বিরুদ্ধে মানুষকে সচেতন করে যাই। বিভিন্ন সময় বিভিন্ন ছড়া বলে বিভিন্ন মানুষের মধ্যে খেলায় মেলায় বিভিন্ন জায়গায় যাই। এছাড়া আমি পায়ে হেঁটে দিল্লি গিয়েছিলাম, অবশ্যই বহুরূপী পোশাক পরে নয়, পায়ে হেঁটে আমি দার্জিলিং গিয়েছিলাম, পায়ে হেঁটে আমি অযোধ্যা রাম মন্দির গিয়েছিলাম, এছাড়া দীঘা গেছি পায়ে হেঁটে, তারাপীঠ গেছি। এইগুলো হচ্ছে আমি প্রচারগুলো করি সাধারণ মানুষকে এই বার্তাটাও দিতে, যে হাঁটলে মানুষের শরীর ভালো থাকবে, মোবাইলের মধ্যে আবদ্ধ না থেকে যুব সমাজকে বলবো একটু খেলাধুলো করুক, একটু ব্যায়াম করুক, তাহলে শরীর ভালো থাকবে। সেই হিসেবে আমি হেঁটে হেঁটেও এই প্রচারগুলো করি। জনসচেতনতামূলক যে প্রচার আপনি করছেন, এই প্রচার কি বহুরূপী সেজেই প্রত্যেকবার করেন? হ্যাঁ হ্যাঁ, বহুরূপী সেজেই করি, কিন্তু আমি যখন দূর যাত্রায় যাই, যেমন দিল্লি যখন গিয়েছিলাম কিন্তু বহুরূপী সেজে নয়, তখন কিন্তু আমি স্বাভাবিক পোশাকেই গিয়েছিলাম, কেননা অত দূর যাত্রায় বহুরূপী পোশাক পরে অজানা জায়গায় যাওয়া সম্ভব হয় না। দূর যাত্রায় যখন যাই তখন আমি সাধারণ পোশাক পরে যাই, এবং আমার হাতে ব্যানার থাকে, এবং বিভিন্ন জায়গায় মানুষকে বুঝিয়ে যাই বিভিন্ন জনয়েতে। মানুষের ভালোই সাড়া পাচ্ছি, এবং মানুষ আমার প্রচারকে সমর্থন, বেশিরভাগ মানুষ সমর্থন করে। তারা বলে আমরা হয়তো এগুলো করতে, আপনি যে কাজগুলো করছেন ভালো কাজ, এবং মানুষকে বোঝাই, এবং মানুষ অনেক সচেতনও হচ্ছে।
বিভিন্ন জায়গায় মানুষ অনেক সচেতনও হয়েছে, এটাই আমি মনে করি আমার কাজ, এটা করে যা আমি এটা করে প্রশাসনিক স্তর থেকে কখনো কোনো ডাক পেয়েছেন কোনো প্রচারে? প্রশাসনিক স্তর থেকে আমি প্রশাসনিক স্তর কয়েকটা স্কুলে গিয়েছিলাম প্রশাসনের সঙ্গে। এছাড়া আমাদের হুগলি জেলার ডিস্ট্রিক্টে আমাকে ডাকা হয়েছিল, আমাকে তার জন্য কন্যাশ্রী দিবসে পুরস্কৃতও করা হয়েছিল। এছাড়া আমাদের আরামবাগ সাব ডিভিশন অফিস থেকেও আমাকে প্রজাতন্ত্র দিবসের দিন আমাকে পুরস্কৃত করা হয়। এইগুলো হচ্ছে আর কি। এটা তো একটা লোকশিল্প। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। লোকশিল্প লোকশিল্পী হিসেবে কোনো আমি আবেদন করেছেন বা না, অ্যাকচুয়ালি দেখুন, বহুরূপীটা হচ্ছে আমার পেশা না, এটা হচ্ছে নেশা। আর আমি বহুরূপী শিল্পটাকেও বাঁচিয়ে রাখতে চাই। আমাদের বেশিরভাগ মানুষ জানে না বহুরূপী কি জিনিস, তারা দেখেও নেই। তাই আমি এটা করলে আর সবাই জানে আমি বহুরূপী, কিন্তু এটা থেকে আমি কোনো রোজগার করি না। এটা আমি জাস্ট মানুষকে আকর্ষণ করার জন্য, যাতে আমার বার্তাগুলো বেশি মানুষের কাছে পৌঁছে যায়, সেই জন্যই আমি এটা ছড়িয়ে দিই। আমি এ থেকে ওই জন্য আমি লোকশিল্পী তো অ্যাকচুয়ালি নয়, আমি এটা আমার প্রচারের জন্য আমি এটা করছি, সেই জন্য আমি ওটা আবেদন করিনি। আপনি কি শেখান বহুরূপী মানে কাউকে শেখান না কোনো? না, বহুরূপী আমি কাউকে শেখাই না, আমার তো স্কুলে কাজ থাকে। বহুরূপী এবার আমাকে দেখে কেউ যদি অনুপ্রাণিত হয়ে কেউ যদি শেখে, সেটা আলাদা ব্যাপার। এটা আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে আমার স্ত্রী আছে, আমার ছেলে আছে, আমার মেয়ে আছে, আমার মা আছে। প্রত্যেকে সাপোর্ট করে? হ্যাঁ, প্রত্যেকে আমার এই কাজকে সাপোর্ট করে বলেই আমি বেরিয়ে যেতে পারি বিভিন্ন সময়। আজকে কে কে এসেছেন? আজকে আমি একাই এসেছি। আপনার নাম এবং কোথা থেকে এসেছেন? আমার নাম হচ্ছে দেবাশিস মুখোপাধ্যায়। আমি আরামবাগের থানা, হুগলি জেলা আরামবাগ থানা তিলক চকে আমার বাড়ি। ওখান থেকে আজকে এসেছি এবং আমি শিক্ষকতা করি হুগলি জেলা খানাকুল থানার মাঝপুর প্রাথমিক বিদ্যালয়, প্রধান শিক্ষক আমি।